পার্ট 2 তে আবারও আপনাদেরকে স্বাগতম। তো প্রথম পর্বে আপনাদেরকে বেশ কিছু বিষয় সম্পর্কে অবগত করেছি এবং কিছু বিষয় এখনও জানানোর দরকার, যেগুলো না করলে আপনি বা আপনারা কাজ করতে পারবেন না, সেগুলো সম্পর্কে এখন দেখাচ্ছি। তো এখানে 30 পয়েন্ট রয়েছে। তো পয়েন্ট কিভাবে বাড়াতে হয় সেটা দেখাই। ফেসবুক, ইউটিউব, টুইটার, মাই স্পেস, মানে বিভিন্ন ধরনের এখানে সোশ্যাল সাইট আছে। এই সোশ্যাল সাইটের মাধ্যমে এখানে পয়েন্ট বাড়াতে হবে। তো কীভাবে পয়েন্ট বাড়াতে হবে সেটা হচ্ছে যে সোশ্যাল সাইটগুলো থেকে আমি পয়েন্ট বাড়াবো, সেই সোশ্যাল সাইটগুলো আপনি প্রথমত লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে টুইটারটা লগ ইন অবস্থায় আছে। এরপরে আপনি জিমেল লগ ইন করবেন। তো আমার জিমেলটাও লগ ইন আছে। আর ইউটিউবটা হচ্ছে আপনার জিমেল, একটা জিমেল থাকলে গুগল পাবেন, একটা জিমেল থাকলে আপনি ইউটিউব পাবেন। জাস্ট সাইন ইন করে ইউটিউবে ঢুকে সাইন ইন করলে একই মেল থেকে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অর্থাৎ একটা জিমেল থেকে আপনি 3টা অ্যাকাউন্ট পাচ্ছেন, গুগল 2টা অ্যাকাউন্ট পাচ্ছেন, গুগল এবং ইউটিউব। আর এখানে ফেসবুক লগ ইন আছে এবং টুইটার লগ ইন আছে। আমি প্রথম অবস্থায় এই 4টি অ্যাকাউন্ট থেকে আপনার কাজ দেখিয়ে দিচ্ছি। একটা লাইক ফর লাইক আইডি থেকে অনেক পয়েন্ট করা যাবে, বাট একটু প্রবলেম আছে। অনেকগুলো পয়েন্ট করলেন এবং এই অ্যাকাউন্টগুলো অনেক সময় নিজেদের ভুলের কারণে ডিঅ্যাক্টিভেট হয়। ঠিক আছে, আপনি অনেকগুলো পয়েন্ট করলেন কিন্তু নিজেদের যে কোনো একটা ভুলের কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক প্রবলেম। এজন্য প্রত্যেকটা আইডিতে 6000-এর বেশি পয়েন্ট দিবেন না। 6000-এর বেশি পয়েন্ট দিবেন না। 6000 পয়েন্ট করতে খুব বেশি সময় লাগে না এবং 6000-এর উপরে যত বেশি করবেন তত বোরিং ফিল করবেন। তো 6000 করে পয়েন্ট এখানে জমা করবেন এবং প্রতিদিন একটা ফেসবুক থেকে সর্বোচ্চ 500 পয়েন্ট সংগ্রহ করবেন। 500 পয়েন্টের বেশি করলে অনেক সময় ফেসবুক ব্লক করে দেয়, টেম্পোরারি ব্লক অবশ্য, মানে সাময়িকভাবে ব্লক করে দেয়। আর 500 পয়েন্ট পর্যন্ত করলে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে না। একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই কষ্ট। ফোন ভেরিফাই, এ ভেরিফাই, সে ভেরিফাই, খুবই ঝামেলা। তো আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 500 করে পয়েন্ট পয়েন্ট কালেক্ট করবেন। তো এখানে মনে করেন আমি ফেসবুক একটা ওপেন করেছি, এখানে 500 পয়েন্ট পাবো। এখানে টুইটার করেছি, লগ ইন করেছি, এখানে 500 পয়েন্ট পাবো, অর্থাৎ 1000। গুগল থেকে এবং ইউটিউব থেকে 1000, অর্থাৎ 2000। তো প্রত্যেকটা একটা আইডি থেকে আমি 2000 পয়েন্ট পাচ্ছি। অর্থাৎ আমরা 3টে ফেসবুক, 3টে টুইটার এবং 3টে জিমেল হলে একদিনে আমি 6000 করতে পারছি একটা আইডিতে। এবং একদিনে এই আইডিগুলো করার পরে দ্বিতীয় আইডি যখন ওপেন করবেন তখন এই অ্যাকাউন্টগুলো দিয়ে যেন পয়েন্ট করবেন না, কেননা এই পয়েন্ট একটা ফেসবুক যে 500 পয়েন্টের কথা বলছি শুধুমাত্র একদিনের জন্য, অর্থাৎ পরের দিন আপনি আবারও ফেসবুক ইউজ করতে পারবেন, আজকের জন্য না। এজন্য একটা লাইক ফর লাইক আইডিতে আপনি 6000 পয়েন্ট করবেন 3টা ফেসবুক, 3টা গুগল, 3টা ইউটিউব এবং 3টা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে না, সেজন্য বলছি। এরপরে আপনি দ্বিতীয় আইডিতে যখন কাজ করবেন তখন সেম রুল ফলো করে, এবং পরের দিন যখন আবার কাজ করবেন তখন আবার ওই একই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারেন। 500-র বেশি আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি 1000 পয়েন্ট বা 1500 পয়েন্ট কালেক্ট করেছেন, তখন দেখা যাচ্ছে যে ফেসবুক টেম্পোরারি ব্লক, এবং বর্তমানে এটা খুব বেশি হচ্ছে ব্লক। এজন্য 500-র উপরে পয়েন্ট করবেন না। টোটালি একটা লাইক ফর লাইক অ্যাকাউন্টে আপনি 6000 পয়েন্ট করবেন, দেন সেকেন্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন লাইক ফর লাইকে। প্রত্যেকটা আইডিতে আপনি 6000 করে পয়েন্ট দিবেন। তো আমি এখন পয়েন্ট করি। প্রথমত ফেসবুকের কাজটা আমি সেরে নিই। ফেসবুক লাইকসে ক্লিক করলাম। ফেসবুক লাইকসে ক্লিক করার পরে এখানে একটা পেজ চলে আসছে, যে লাইক, এন্ট্রিবিউট, লাইক, অনেকগুলো অপশন। তো এইগুলো ফেসবুকের এক একটা পেজ। আপনি এখান থেকে আপনার এই লাইক ফর লাইকের মাধ্যমে লাইক করবেন এই পেজগুলোতে এবং এখানে পয়েন্ট জমা হবে। তবে এখানে একটা বিষয় সাবধান, এন্ট্রিবিউটে কখনো ভুলেও যেন আপনি ক্লিক করবেন না। এন্ট্রিবিউটে ক্লিক করলে আপনার পয়েন্ট তো যাবেই, সেই সাথে অ্যাকাউন্টও যাবে। তো
এটা খুব সাবধানতার সাথে কাজ করবেন। আর যদি মনে করেন যে না অ্যান্টিবোট একবার একটু পরীক্ষা করে দেখি, সেক্ষেত্রে 50-60 হাজার পয়েন্ট বানিয়ে তারপর অ্যান্টিবোটে ক্লিক করবেন। সেক্ষেত্রে বড় ধরনের পয়েন্ট চলে যাবে, বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো এখানে লাইক ফর লাইকে আমি ফেসবুক লাইকসের কাজ প্রথমত করছি। তো আমি লাইকে ক্লিক করলাম। লাইকে ক্লিক করার পরে একটা ফেসবুকের পেজ আসলো, আমি এখান থেকে লাইকে ক্লিক করব, এরপর কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এখানে 30 পয়েন্ট ছিল, এখন 39 হয়ে গেছে। এরপরে আবার সেকেন্ড, এটা আমি লাইকে ক্লিক করব, কারণ আমি এটা লাইকের কাজ করছি, এই জন্য এখানে যে পেজগুলো আছে প্রত্যেকটা আমি লাইক করব। তবে অ্যান্টিবোট না, অ্যান্টিবোটটা একটা ভয়ানক জিনিস, এটাতে কখনোই ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং পয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পয়েন্ট তো পাচ্ছেন না, কখনোই যাবেন না। তো আমি লাইক এগুলো করে নিই। এরপরে মাঝে মাঝে আপনি বোনাস পাবেন 10 পয়েন্ট করে। বোনাস কিভাবে পেতে হয় সেটা আমি এই কেসটা কমপ্লিট করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। মোডেমের নেট দিয়ে আপনারা এই কাজটা সুবিধা করতে পারবেন না। বিটিসিএল অথবা ব্রডব্যান্ড যদি থাকে, অর্থাৎ আনলিমিটেড নেট থাকলে আপনি এই কাজ করে সুবিধা পাবেন, কেননা এটার একটু স্পিড বেশি লাগে, প্লাস অনেক সময়। দেখা যাচ্ছে আপনি যে কাজ করলেন, মোডেমের নেট যে কয় টাকা নিয়েছেন, আজকে কাজ করে আপনার নেট শেষ। দেখা যাচ্ছে আপনি আজকে যে কয় টাকার কাজ করেছেন, তাতে আপনার ওই গাড়ি ভাড়াটাই হয়েছে। তো এজন্য ব্রডব্যান্ড এবং বিটিসিএলটা ইউজ করবেন। এরপরে এই পেজটা কিন্তু কমপ্লিট, বাদ আছে অ্যান্টিবোট। কী ভাবছেন অ্যান্টিবোটে ক্লিক করবো? না, অ্যান্টিবোটে ক্লিক করলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এরপরে আবার এখানে কার্সার রাখবো এবং কার্সার রাখার পরে আমি দ্বিতীয় অপশনে যাব। আপনি এখানে রিলোড মারলে কিন্তু আবার পেজ চলে আসতো, সেক্ষেত্রে এখানে লাইক করে আপনি আবার পয়েন্ট সংগ্রহ করতে পারতেন। কিন্তু আমি এখানে জানি যে একটা বোনাস পয়েন্ট আসবে, যে কারণে আমি সেকেন্ডে চলে গেলাম। এরকম যখন আসবে তখন ভাববেন যে এখানে একটা বোনাস পয়েন্ট দেবে, 10 পয়েন্ট বোনাস। এখানে হতে পারে 10, 20, 30, 40 আর 50, অ্যান্ড কত দেয় সেটাই দেখতে হবে। তবে এখানে যে কোনোটাই ক্লিক করলে কিন্তু আপনি বোনাস পাবেন না। এখানে দেখতে হবে যে কোন জিনিসটা ডাবল আছে, অর্থাৎ একই জিনিস দুইটা আছে। এখানে দেখেন অরেঞ্জ দুইটা আছে, এখানে একই জিনিস দুইটা আছে, বাদ বাকি সব কিন্তু সিঙ্গেল। তো যে জিনিসটা আপনি দুইটা দেখবেন সেটাই ক্লিক করবেন, পয়েন্ট পাবেন, আর অন্যটাই ক্লিক করবেন, পয়েন্ট হারাবেন বলতে ওই বোনাস পয়েন্ট আর পাবেন না। তো আমি এখানে সেম জিনিসটা ক্লিক করলাম, বলছে ইউ হ্যাভ 10 ক্রেডিটস, অর্থাৎ 10 পয়েন্ট। এখানে দেখেন এখন 88 পয়েন্ট হয়ে গেছে। এরপর আমি আবার সাবস্ক্রাইবে ক্লিক করলাম, মানে আমি এখন আবার সাবস্ক্রাইব করব। তো ফেসবুকে কখনো সাবস্ক্রাইব হয় না, ফেসবুকে হয় ফলোয়ার্স। তো ফলো করব, ইউটিউব হলে সাবস্ক্রাইব হইতো। তো ফলো করতে হলে এই যে ফলোইং ক্লিক করবেন। কিভাবে লাইক করতে হয় সেটা দেখালাম, কিভাবে ফলোইং করতে হয় সেটা দেখাচ্ছি। এবং এরপরে যে কাজগুলো আছে, যে ফেসবুকে হয় কি লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার্স, এইগুলো। তো লাইক দেখালাম, ফলো দেখালাম, এরপরে থাকলো কি শেয়ার, অর্থাৎ ফেসবুক শেয়ার। তো কিভাবে শেয়ার করতে হয়, কোনো পেজকে শেয়ার করলে অন্যরা দেখতে পারে। তো এখানে শেয়ার একটা আসছে, তো আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এই যে শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্কে ক্লিক করবেন, এটা শেয়ার হয়ে গেছে। এরপরে বাদ থাকছে কি ফেসবুক কমেন্টস। তো ফেসবুক কমেন্টসে ক্লিক করলাম। ফেসবুক কমেন্টসে ক্লিক করার পরে এখানে এই পেজটা চলে আসছে। তো আমি এখানে কমেন্টে ক্লিক করছি, দিস কন্টেন্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটা একটু সমস্যা আছে, কেটে দিলাম। এরপরে এই যে আর একটা পেজ চলে আসছে, তো এখানে কমেন্ট করব। তো এখানে কমেন্ট করার অপশন কি আছে? এখানে কিন্তু কমেন্ট করার কোনো অপশন দেয়নি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা আমরা
কমেন্ট করব না, এটা আমরা কেটে দিয়ে আরেকটা দেখব। কমেন্টের অপশন না থাকলে তো কখনোই কমেন্ট করা যায় না। তো এরপর আমি আরেকটা দেখি, এটাতেও কমেন্টের অপশন নাই, এটাও কেটে দিলাম। এটাতেও কমেন্টের অপশন নাই, দেখি কোনটাতে কমেন্টের অপশন আছে, একটাই তো পাওয়া যাবে। যাক, আপনার কপালটা ভালো, আপনি কমেন্টের অপশন পেয়েছেন। তো এখানে দেখেন কমেন্টের অপশন দিয়েছে। তো আপনি এখানে কি কমেন্ট করবেন, হাই হ্যালো নাকি? এখানে দেখেন আগে ভিডিও, মানে আপনি যেটাতে কমেন্ট করবেন, যে পোস্টে, সেই পোস্টটা আপনাকে খেয়াল করতে হবে যে পোস্টটা কি। এখানে জেনিফার লোপেজের একটা ভিডিও, তো আপনি এখানে ভিডিওর যে কোনো একটা কমেন্ট করতে পারেন। এখানে অন্যরা কমেন্ট করেছে, দেখেন আপনারা এই কমেন্টের সেম কমেন্ট করতে পারেন। তো আমি লিখলাম ভেরি নাইস, কমেন্ট কিন্তু হয়ে গেছে, এবং এটা কেটে দিলে আপনি পয়েন্ট পেয়ে যাবেন। এখানে দেখেন 114 ছিল, এখন 123 হয়েছে। তো ঠিক একইভাবে অন্যগুলো কমেন্ট করবেন, এটাতে কমেন্ট অপশন দিয়েছে। নাইস লুকিং। তো এভাবেই করবেন। তো এরপরে আমি কমেন্ট, ফেসবুকের কাজগুলো শেষ। এরপরে বলছে ইউটিউব লাইক, ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব কমেন্টস, ইউটিউব ভিউজ। তো প্রথমে আমি যাব ইউটিউব লাইক, কীভাবে ইউটিউবে লাইক করতে হয়। আমি ইউটিউবে লাইকে ক্লিক করলাম। সেক্ষেত্রে আগে আপনি জিমেইলটা লগ ইন করে আপনার ইউটিউবে সাইন ইন করে নেবেন। এখানে লাইকে ক্লিক করলাম, আপনার ইউটিউবের পেজে চলে যাবে। ইউটিউবের পেজে চলে যাওয়ার পরে দেখবেন যে ভিডিওটি আপনি পাস করে রাখতে পারেন। এরপরে এখানে দেখুন যে লাইক অপশন আছে ডান পাশে, এটা লাইক, এটা ডিসলাইক। বলছে লাইক করতে, আপনি ডিসলাইক করলে কিন্তু পয়েন্ট পাবেন না, আপনি লাইক করলে পয়েন্ট পাবেন। তো লাইক করবেন, লাইক হয়ে গেছে, আপনি এটা কেটে দিলেন। এখানে 123 আছে, এখন দেখুন এখানে পয়েন্ট বাড়ে কিনা। এখনো বাড়েনি, তো দেখি এটা ক্লিক করলে বাড়ে কিনা। তো আমি এটাতে লাইক করলাম, এটাতে পয়েন্ট বাড়ছে না, মানে পয়েন্ট বাড়বে, জাস্ট এখন দেখাচ্ছে না কোনো সমস্যার কারণে, অবশ্য পয়েন্ট বাড়বে। আচ্ছা, এটা আছে ইউটিউব লাইক। তো ইউটিউব লাইক এভাবে করতে হয়। এরপরে আমি ইউটিউব ভিউজ দেখাই, অর্থাৎ ইউটিউব ভিউজ বলতে আপনি ইউটিউবের ভিডিও দেখলে একটা ভিউজ হবে। তো এই মাত্র আমরা আবার বোনাসের অপশন পাচ্ছি, তো এখানে আমি বোনাসটা নিয়ে নিই। ইউটিউব ভিউজ, এখানে লাইক ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে, ভিউ বলতে আপনার ভিডিওটি দেখতে হবে আর কি। তো এখানে দেখেন 5 অবস্থায় আছে, এখানে প্লে করে দেবেন। এটা উপরে ক্লিক করবেন, এটা কিন্তু প্লে হয়ে গেল, কেটে দিবেন, এটা কিন্তু ভিউজ হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, তখন এখানে 121 ছিল এবং 133 হয়ে গেছে। আপনার যে লাইক করছিলাম এবং পয়েন্টটা দিচ্ছিল না, এবং তৎক্ষণাৎ কিন্তু এই পয়েন্টটা এখন চলে আসছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আসে না, পরে ঠিকই কিন্তু পয়েন্টটা চলে আসে। তো ভিউজগুলো এইভাবে করবেন, যে ভিউতে ক্লিক করবেন, ভিডিওটি আসবে, ভিডিওটি আপনি প্লে করবেন, প্লে করে আপনি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেটে দিলে আপনি পয়েন্টটা পেয়ে যাবেন। পয়েন্টটা যোগ হয়নি, হয়তো বা কিছুক্ষণ পরে যোগ হয়ে যাবে। এরপরে ইউটিউব সাবস্ক্রাইব সম্পর্কে অনেকের ধারণা আছে, আবার অনেকের নেই। সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে যেহেতু জিমেলটা লগ ইন আছে, সেক্ষেত্রে যেহেতু আপনার জিমেল লগ ইন আছে, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন। ক্লিক করলে এটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন এখানে আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পরে এখানে কিন্তু পয়েন্ট চলে আসবে 142। তো ঠিক একইভাবে আবার সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আপনি ইউটিউব সাবস্ক্রাইব করলেন। এরপরে বাদ থাকছে কি ইউটিউব কমেন্ট।
ইউটিউব কমেন্ট আমি ক্লিক করলাম। কমেন্ট বলতে ফেসবুকে যেভাবে আপনি কমেন্ট করলেন ঠিক একইভাবে আপনি ইউটিউবে কমেন্ট করবেন। তো ইউটিউবের কমেন্টের সিস্টেমটা একরকম, ফেসবুকের কমেন্টের সিস্টেমটা একরকম, যে কীভাবে এটা পাওয়া যায়। তো দেখি কীভাবে এটা আমি কমেন্ট করতে পারি। তো আমি কমেন্টে ক্লিক করলাম, এরপরে দেখি একটা ভিডিও চলে আসছে। এটা কিভাবে কমেন্ট করতে হয় দেখি। এখানে কমেন্টের অপশন দিয়েছে শেয়ার ইওর থটস। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম অবস্থায় ওকে করে দিলাম, ওয়ার্কিং। আপনি ভিডিওটি পাস করে রাখবেন, কাজের সমস্যা হবে না। এরপরে আপনি কমেন্টের অপশনে কার্সার রেখে আপনি কমেন্ট করবেন। তো অন্যরা কমেন্ট করেছে, এই কমেন্টগুলো দেখে কমেন্ট করতে পারেন, অথবা আপনি এটা কি ভিডিও আপনি সেটা দেখে এটা কমেন্ট করতে পারেন। তো কমেন্টের বিষয়টা আসলে খুবই একটা সেন্সিটিভ বিষয়। এটা আপনার ঘটে যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনি এখানে দেখছেন ভিডিও একরকম, কমেন্ট করেছেন উল্টো, সেক্ষেত্রে কিন্তু স্প্যাম আকারে গণ্য হয়। তো কমেন্ট করবেন যে ভিডিও সেই ভিডিওর টাইটেল দেখে বুঝে শুনে আপনি কমেন্ট করবেন। তো এখানে অনেকেই কমেন্ট করেছে, আপনি সেইগুলো দেখে কমেন্ট করতে পারেন। তো বুটস ভেরি গুড, কিপ ইট আপ, নাইস, অসম, সুপার, বিভিন্ন পিপল বিভিন্ন কমেন্ট করেছে। তো আমি এখানে লিখে দিই নাইস টিউটোরিয়াল, নাইস টিউটোরিয়াল, আই নিড অনেক দেরি করলে পেজটি চলে যাবে। তো কমেন্টে আমি আবার ক্লিক করলাম, ভিডিওটি পাস করলাম, এরপরে আমি কমেন্ট অপশনে লিখলাম নাইস। একই জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা জাস্ট টাইটেলটা দেখে চেঞ্জ করে নেবেন। নাইস ভিডিও টিউটোরিয়াল, I need more tutorial, then post। এরপর আপনি এটা কেটে দিবেন, সরি। এরপরে এটা চলে গেল ইউটিউব ভিউজ, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইকস, এটা দেখতে পারলেন। এরপর টুইটারে 3টা অপশন আছে, টুইটার ফলো, টুইটার রিটুইট, টুইটার ফেভারিটস। তো টুইটার ফলো আসলে আপনি ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পরে এই যে ফলো অপশন আছে, ফলোতে ক্লিক করলেন, ফলোইং। এরপর আপনি কেটে দিবেন, এটার কাজ হয়ে গেল। এরপরে থাকছে টুইটার রিটুইট, অর্থাৎ আপনি যা টুইট করেছেন সেটা আবার পুনরায় রিটুইট করতে হবে। তো আমি এখানে রিটুইট করলাম। টুইটে ক্লিক করার পরে এখানে এই অপশনটা আসবে, এবার রিটুইট। এবার কিছুক্ষণ পরে যদি কেটে যায় ভালো, না গেলে আপনি কেটে দিবেন। এরপর এটা রিটুইট গেল, আপনার আছে ফেভারিটে আমি ক্লিক করলাম। ফেভারিটে ক্লিক করার পরে এই অপশন আসছে সেম সিস্টেম, ফেভারিটে ক্লিক করছি। এরপরে আমি পেজটা কেটে দিব। টুইটারে কাজ শেষ। এরপরে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে গুগল শেয়ার এবং সার্কেল। তো গুগল শেয়ারে আমি যাই। গুগল শেয়ার এবং গুগল অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন থাকতে হবে, অর্থাৎ জিমেল লগ ইন থাকলেই গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকবে। তো আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এটা যেহেতু গুগল শেয়ার, সেক্ষেত্রে আমার আগে শেয়ার করতে হবে। এখন এখানে দেখুন এটা হচ্ছে পোস্ট, এটা শেয়ার দিস পোস্ট। তো আমার শেয়ার করতে হবে, তো আমি এটা শেয়ার করলাম। শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনি কোনো কমেন্ট দিতে পারেন, নাও দিতে পারেন। তো যেহেতু আপনার শেয়ার করতে বলছে, সেক্ষেত্রে আপনার কমেন্ট না দিলেও চলবে, জাস্ট শেয়ার করবেন। পাবলিক, ফ্রেন্ডস, ফ্যামিলি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে শেয়ার।
শেয়ার হয়ে গেছে। প্রত্যেকটা সেম সিস্টেম। এরপরে আপনি সার্কেল, কিভাবে সার্কেলে অ্যাড করবেন, সেক্ষেত্রে আবার এখানে যাবেন এবং গুগল সার্কেলে ক্লিক করবেন। গুগল সার্কেলে ক্লিক করার পরে গুগলের পেজ চলে আসবে। তো এখানে বোনাস আসছে, বোনাসটা আমি নিয়ে নিই। গুগল সার্কেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্কেলটা কোথায় থাকে, ঠিক এই জায়গায় থাকে। আপনি একটু খেয়াল করুন কার্সারটা, গুগল সার্কেলটা ঠিক এই জায়গায় থাকে। তো এখানে ফলোয়িং আসছে। তো ফলোয়িংটা সার্কেলটা সেম সিস্টেম, সার্কেল আসতে পারে, ফলোয়িংটা আসতে পারে। তো আপনি ফলোয়িং করবেন, কেটে দিবেন, দেন নেক্সট। আপনি সেগুলো ফ্রেন্ড বানাতে পারেন ফলোয়িং এর সাথে। সেক্ষেত্রে আপনার জিমেইলে একটা ফ্রেন্ড বেড়ে যাবে, গুগলে ফ্রেন্ড বেড়ে যাবে। গুগলে ফ্রেন্ড থাকলে মেইল মার্কেটিং এর কাজ যারা করে তাদের জন্য অনেক সুবিধা। এখানে অ্যাড টু সার্কেলও থাকতে পারে, আবার ফলোয়িংও থাকতে পারে। আপনি এখানে কার্সার রেখে ফলোয়িং করে দিবেন। এরপরে পুনরায় আবার ফার্স্ট থেকে শুরু করতে পারেন। তো আমি 4টে অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। আপনার আরও যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যেমন প্রিন্টারেস্ট থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে। এগুলো থাকলে আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আরও বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করতে পারেন। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে প্রতিদিন 500-র বেশি পয়েন্ট করবেন না। সেক্ষেত্রে 500 পয়েন্ট করলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে। 500-র বেশি করলে যে কোনো সময় ব্লক মারতে পারে, যার কারণে 500-র কথা বলছি। আপনি বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা এটাই যে আপনার ফেসবুক ব্লক করতে পারে। এবং প্রত্যেকটা লাইক ফর লাইকে আপনি 6000-এর বেশি পয়েন্ট করবেন না। প্রতিটা লাইক ফর লাইকে আপনি 6000 পয়েন্ট করবেন। 6000-এর অনেক বেশি করা যায়, যেহেতু আমাদের 6000 করে লাগবে। এবং 6000-এর বেশি করলে কি হয়, আপনি বোরিং ফিল করবেন যে এত সময় ধরে আমি কাজ করছি, সামান্য পয়েন্ট। তো 6000 করলে আপনি ছোট ছোট পয়েন্টে অনেকগুলো আইডি এক জায়গায় করলে অনেকগুলো পয়েন্ট পাবেন। অ্যাকাউন্ট একটা নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, জাস্ট 6000 পয়েন্ট যেতে পারে। কিন্তু যখন দেখবেন যে আপনার অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে একটা আইডিতে এবং নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আম ছালা দুইটাই যাওয়ার মতো আর কি। তো আপনি এই রুলস ফলো করে কাজ করবেন। আর আরেকটা বিষয় যে তখন বলছিলাম যে এন্টিবুটে কখনো ক্লিক করবেন না। এন্টিবুটটা কোথায়, এই যে এন্টিবুট, এই এন্টিবুটে কখনোই ক্লিক করবেন না। এবং এই কাজগুলো করে আপনাদেরকে ফেসবুক, জিমেল বলতে আপনি যে মেইলগুলো ইউজ করবেন এবং যে সোশ্যাল সাইটগুলো ইউজ করবেন সবগুলো অ্যাকাউন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে একসাথে। আর লাইক ফর লাইক আইডি পাসওয়ার্ড তো অবশ্যই। অর্থাৎ আপনার এই কাজের জন্য, যে কাজের জন্য আমি এই টিউটোরিয়ালটি করছি, এটা ওডেক্সের একটা জব। তো শুধু ওডেক্সের জব না, অন্যরাও যারা টিউটোরিয়াল দেখছেন তারা শুধুমাত্র জানতে পারছে যে এটা কিভাবে পয়েন্ট করতে হয় এবং কীভাবে কাজ করতে হয়। বাট আমাদের যে টিম আছে, আমাদের RS নামে একটা টিম আছে, এবং সেই টিমের কিছু সংখ্যক লোকের দিয়ে আমরা কাজ করাচ্ছি ওডেক্সের একটা জব। এবং এই জবের জন্য আমাদের এই টিউটোরিয়ালটি করা। তো যারা এই জবগুলো করছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি যে যে অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করছেন সব অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। কেননা এইগুলো প্রত্যেকটা ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের বায়ারকে দিয়ে দিতে হবে। এবং নেক্সট টাইমে আমরা এই আইডি দিয়েও আবার কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আপনারা অনেকক্ষণ বসে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটা দেখার জন্য। এবং নেক্সট টাইমে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।